স্ক্রিনে যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো আপনারা কি করে বানাবেন আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে এক ক্লিকে চেঞ্জ করবেন কোনো গ্রিন স্ক্রিন ছাড়া ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। ওপরে যে ভিডিওটা দেখছেন স্ক্রিনে এই ভিডিওগুলো আপনারা কিভাবে এডিট করবেন, অন্যজনের ভিডিও আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডে কিভাবে লাগাবেন, কিভাবে আপনার ফটোটা আপনার ভিডিওটা ওই ভিডিওটা অ্যাড করবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা না জানেন, যদি এডিটিং না জানেন ভিডিও কিন্তু ভাইরাল হবে না। আপনি যত সুন্দর ড্যান্স বা যত সুন্দর কিছুই জানেন না কেন, এডিটিং হচ্ছে মাস্ট। দেখুন অপরাজিতা আরও অনেক অনেক যারা আছে যারা পপুলার হয়েছে তারা কিন্তু দেখুন ইন্ডিয়ান আইডলে বা যার যে ড্যান্স ইন্ডিয়া ড্যান্সে কিন্তু ডাইরেক্ট নাচ করছে না, পেছনে ব্যাকগ্রাউন্ড অন্য কিছু লাগিয়ে দিচ্ছে, সামনে ড্যান্স করছে, মনে করছে যেন সবাই যারা না জানে তারা মনে করছে যেন ড্যান্স ইন্ডিয়াতে ড্যান্স করছে, স্টেজে ড্যান্স করছে। এইসব যদি ভিডিও যদি বানাতে হন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, পেছনের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করে অন্যজনের ভিডিওটা পেছনে নিয়ে আসবেন। তো ভিডিওটা স্কিপ বিলকুল করবে না যদি শিখতে চান, যদি ইনকাম করতে চান, যদি ভাইরাল হতে চান। অ্যাপস আছে ওই অ্যাপসটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। আমি যেমনি নিয়ে নিলাম এই ইনশট অ্যাপসটা। এই ইনশট প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপরে যাবেন আপনারা ভিডিও অপশনে, আর ভিডিও অপশনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন নিউ লেখা আছে, প্লাস লেখা আছে, এই প্লাসে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন যে ভিডিওটা আপনারা ব্যাকগ্রাউন্ডে রাখতে চাইবেন সেই ভিডিওটা আপনাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। চলুন আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, ওর পরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন একটা ভিডিও না একটা ফটো নিয়ে নেবো, ঠিক আছে। একটা ফটো নিয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কিন্তু স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে বন্ধুরা। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি, তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমি একটা এখান দিয়ে একটা নিয়ে নিচ্ছি, একটা স্টুডিও নিয়ে নিচ্ছি, আর এখান দিয়ে দেখুন রাইটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। রাইটে ক্লিক করে দিয়ে স্টুডিওটা এমনি আসলো, আর এখানে একটা কিন্তু আপনাদের ওয়াটারমার্ক চলে আসবে, একটা অ্যাড দেখতে হবে। যখন একটা ক্লিক করবেন দেখুন ফ্রি রিমুভ আসছে, ফ্রি রিমুভতে ক্লিক করবেন, একটা অ্যাড আছে ওইটা দেখে নেবেন, দেখুন রিমুভ হয়ে যাবে ফ্রিতে, ঠিক আছে। তো দেখতে থাকুন ভিডিওটা। এইটার মেন লাইন হচ্ছে কি, এইটা হচ্ছে টাইম লাইন বলে একে, ঠিক আছে। এইটা বানিয়ে নিলেন আপনারা। এরপরে আপনারা কি করবেন দেখুন, এই জায়গাটায় চলে যাবেন। এই যে আপনারা ক্যানভাসটা যেটা দেখছেন এই ক্যানভাসে চলে যাবেন, ঠিক আছে। ক্যানভাসটা যাওয়ার পরে এই জায়গাটা সাইজ আছে, আপনারা যেই সাইজে বানাবেন দেখুন এই সাইজটা যদি বড় করেন তো এটা লং ভিডিও সাইজ। তো আমি লং ভিডিও নেবো না, এটা আপনার ফেসবুকের সাইজ। তো আপনারা দেখুন ইনস্টাগ্রামের সাইজ, সব এমনি সাইজ চলে আসবে। আপনারা যদি ইউটিউবের সাইজ বানাতে চান তাহলে 16:9 নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এইভাবে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখুন এই রাইটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। রাইটে ক্লিক করার পরে এইভাবে আপনারা উঁচু নিচু করতে পারবেন, ঠিক আছে, যেমন আমি করে দিলাম। এরপরে আপনারা দেখুন এরপরে কি করতে হবে, আপনাদের যে ভিডিওটা সেই ভিডিওটা নিয়ে সেখানে রাখতে হবে। তো কীভাবে রাখবেন চলুন আমি দেখাচ্ছি। এই পিআইপিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যদি এটা যদি ফিল্টার করতে চান তো এই ফিল্টার অপশন আছে এখানে, এই ফিল্টারে চলে যাবেন, আবার দেখুন এই ফিল্টারে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর এই দেখুন আপনারা কালারটা দেখুন চেঞ্জ হবে, ঠিক আছে। এইভাবে যে কালারটা আপনাদের পছন্দ সেই কালারটা আপনারা রাখতে পারেন, যেটা আমি এটা রেখে দিলাম। এরপরে আপনারা কি করবেন, রাইটে ক্লিক করে দেবেন। দেখুন মন দিয়ে দেখুন, ভিডিওটা ভালো লাগবে। এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, কোনো গ্রিন স্ক্রিন না, কোনো কিছু না, ঠিক আছে না। তো চলুন দেখতে থাকুন। এরপরে আপনারা কী করবেন, রাইটে ক্লিক করে দিলেন। ক্লিক করে দিলে পিআইপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিআইপি দেখা যাচ্ছে, ঠিক আছে। এই পিআইপিতে ক্লিক করে দেবেন। যখনই পিআইপিতে ক্লিক করবে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখানে দেখেন অল ফটো ভিডিও, তো আমার এখন সিলেক্ট আছে ফটোতে, আমি ভিডিওতে নিয়ে যাব। ভিডিওতে নিয়ে গেলাম, আর ভিডিওটা আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। দেখুন এই ভিডিওটা আমি এখন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পরে দেখুন এর পেছনে অনেক কিছু আছে, ঠিক আছে। এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি ক্লিন করতে চাই তো কীভাবে ক্লিন করব আমি, আর যদি আপনারা এমনিভাবে রাখতে চান এইভাবে রাখা যাবে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করব, পেছনের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করার জন্য আপনাদের কী করতে হবে, এইটাকে একটু যদি ফিল্টার করে নেন ফিল্টার করতে পারবেন। তো ওই ফিল্টারে যান, আর ফিল্টারে যাওয়ার পরে এই ফটোটাকে ফিল্টার করে নিতে হবে। এইভাবে ফটোটাকে আপনার যেটা ভালো সেইটা, যেটা ভালো লাগছে আপনার চোখে সেইটা আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। যেমনি আমি এটা নিয়ে নিলাম, আর এইখানে রাইটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপরে আপনারা কী করবেন ভালো করে দেখুন। এরপরে চলে যাবেন ডাইরেক্ট এখানে একটা কাট আউট বলে একটা অপশন আছে, ভালো করে দেখুন। এটা কাট আউট অপশন আছে, এই কাট আউটে আপনাদের কী করতে হবে, ক্লিক করতে হবে। কাট আউটে ক্লিক করার ফির আবার কাট আউটে ক্লিক করবেন। দেখুন নেক্সট কাট আউটে যখনই ক্লিক করবেন পেছনে ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ হয়ে গেল। তো দেখুন এই জায়গাটা যখন 1-2 করে আউটছে, 10%, 11% করেছে, 100 হবে, তারপরে রাইটে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি আগে থাকতে রাইটে ক্লিক করে দিলাম, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন পেছনে ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ হয়ে গেল। এরপরে এই জায়গাটাই একটা ভিডিও নিয়ে আসছি, চলুন। তো আমি পিআইপিতে চলে যাবো, আর পিআইপিতে আবার পিআইপিতে ক্লিক করলাম। পিআইপিতে ক্লিক করার পরে আমি একটা ভিডিও নিয়ে আসছি, চলুন এই জায়গাটা থেকে আমি ভিডিওটা নিয়ে চলে আসছি। দেখুন
ভালো করে দেখুন, ভিডিওটা কাজে লাগবে। ঠিক আছে, এই 55 সেকেন্ডের ভিডিওটা, এই যে এই ভিডিওটা, তো এই ভিডিওটা আমি নেবো না, তো আমি অন্য ভিডিও নেবো। যদি ভুল হয়ে যায় আবার এইভাবে কেটে দিতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনারা দেখুন, ভালো করে দেখুন, আমি চলে যাচ্ছি অন্য একটা ভিডিওতে। তো চলে যাচ্ছি আমি এই ভিডিওতে চলে এসেছি। তো ভালো করে দেখুন, ভিডিওটা এই জন্যই নিয়েছি। ঠিক আছে, এটা অন্যজনের ভিডিও, তা আমি এটা অ্যাড করে দিচ্ছি এখানে। ঠিক আছে, কিন্তু এই ভিডিওটার সাউন্ডটা আপনাকে মিউট করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে কোনো কপিরাইট বা কোনো কিছুর ভয়ে থাকবে না। ঠিক আছে, যেহেতু এটা অন্যজনের ভিডিও, জাস্ট আমি এটাকে ডাউনলোড করেছিলাম, তো আমি এটাকে লাগিয়ে দিলাম। তো ঘরে বসেও আপনারা করতে পারবেন, এতে কোনো কপিরাইট কিছু আসবে না। কিন্তু আমি যেইভাবে দেখাবো সেইভাবে যদি আপনারা মানেন, তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না। ঠিক আছে, তো এটাকে ফিল্টার করে নিতে হবে আপনাদের ফার্স্টে। এই যে ফিল্টার করে নিলাম, আমি দেখুন ফিল্টার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ফিল্টার করে নেবেন আপনাদের। যেহেতু ফিল্টার হয়ে গেলে ওটা রাইটে ক্লিক করে দেবেন, আর রাইটে ক্লিক করার পরে এইটাকে আপনারা চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, চলুন আমি এইটাকে আরেকবার আপনাকে এইটাকে কিছু করতে হবে। তো আমি লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন কি করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আপনারা চলে যাবেন, দেখুন এই উপরের লাইনটা। ঠিক আছে, উপরের লাইনটা আপনারা চলে গেলেন, আর উপরের লাইনটা যাওয়ার পরে আপনারা দেখুন আমি কি করছি। তো ওই সাউন্ডটা আপনাকে মিউট করে দিতে হবে। এই যে সাউন্ড অপশনে গেলেন, আর সাউন্ডটা আপনাকে মিউট করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এরপরে আপনারা কি করবেন, একটু নিচে চলে যাবেন, আর অ্যানিমেশন আছে এখানে, যদি চান তো অ্যানিমেশন দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন অ্যানিমেশন দেবো না, ফিল্টার দিয়ে দিয়েছি। আর আপনাকে কি করতে হবে ভালো করে দেখুন, এই যে ভিডিওর স্পিরিট অপশনটাই চলে যাবেন। ঠিক আছে, এই যে এক আছে, তো এটাতে 2-3 পয়েন্টটা বাড়িয়ে দেবেন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না আপনার ভিডিওতে। ঠিক আছে, তো 2-3 পয়েন্ট আমি বাড়িয়ে দিলাম। আর এরপরে দেখুন আরও এই দিকে যাচ্ছে, দেখুন ভয়েস ইফেক্ট এসব দরকার নেই, কোনো কিছু দরকার নেই। এবারটা সব কিছু হয়ে গেছে। আর এইটা দেখুন এখানে ফিউজ আছে লেখা। ঠিক আছে, এই জায়গাটা দিয়ে আপনারা এটা যদি চান তো কাটতে, তো এই ফিউজ অপশনে যাবে, মাঝখানের পার্ট কেটে আপনারা বাদও দিতে পারবেন। ফিলহাল আমার দরকার নেই বাদ দেওয়া, তো আমি সুতরাং এই জায়গাটা রাইটে ক্লিক করে দিলাম। বোঝা গেল ব্যাপারটা। এরপর আপনারা চালু করে দেখতে পারেন এটা। চলুন আপনারা ফেসবুকে, তো আমি কি করব, এইবারটা আমার যে ভিডিওটা, ঠিক আছে, আমার ভিডিওটা এই ভিডিওর মধ্যে অ্যাড করব। ভালো করে দেখুন, এতে কোনো কপিরাইট কোনো কিছু আসবে না, যেহেতু আপনার ভিডিওটা এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, আমি বড় মাপেরই অ্যাড হচ্ছে, ছোট করে দেবেন না, বড় করে দেবেন। ঠিক আছে, আর এই আপনারই সাউন্ড বাজবে, পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড থাকবে না। ঠিক আছে, তো দেখতে থাকুন। এরপরে দেখুন সব কিছু হয়ে গেল। এরপর আমি রাইটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার আমি ভিডিওটা চালু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা ভালো করে দেখুন। আপনারা ফেসবুকে যারই ভিডিও দেখছেন, ভিডিও না দেখে চোখ বন্ধ করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না, এতে আপনারই ক্ষতি হবে। কেন বলছি, আপনাদের ফেসবুক গাইডলাইনের খেলাপ হয়ে যাবে, স্প্যাম চলে আসবে, মনে করবে যে ইউটিউবের অ্যালগোরিদম মনে করবে যে আপনি ওর সাথে স্ক্যাম করছেন। চোখ বন্ধ করে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছেন, এতে কিন্তু আপনার ফলোয়ারও বাড়বে না, আপনার ভিউসও বাড়বে না, এতে আপনার চ্যানেলের, আপনার পেজের ক্ষতি হবে, আপনার প্রোফাইলের ক্ষতি হবে। তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আমি এডিটিংটা করলাম। এরপরে আরও কিছু এডিটিং আছে যেটাও আপনাকে করতে হবে। চলুন ভিডিওটা ভালো করে দেখুন। তো আমি ফার্স্টে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, আর ভিডিওটা মন দিয়ে দেখুন, ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু দেখুন, তো বুঝে যাবেন কিভাবে সব কিছু করতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে দেখুন, ট্যাক্স লাগাতে হবে। ঠিক আছে, ট্যাক্সে চলে যাবেন, আর ট্যাক্সে যাওয়ার পর আপনারা স্টিকার নিয়ে এখানে স্টিকারও লাগাতে পারবেন। দেখুন শেয়ার স্টিকার, এই শেয়ার স্টিকারে যাবেন, আর শেয়ার স্টিকারে গিয়ে এই কর্নারে আপনারা শেয়ার স্টিকারটা লাগিয়ে দিতে পারবেন। ঠিক আছে, লাগানো হয়ে গেল। এরপর আপনারা রাইটে ক্লিক করে দেবেন, আর এই শেয়ারটা আর শেয়ার স্টিকারটা যদি আপনার ফুল ভিডিওতে দিতে চান, এইভাবে ফুল ভিডিওটাই আপনারা টেনে নিয়ে যাবেন, যত বড় ভিডিওটা আপনারা বানাচ্ছেন সেই ভিডিওটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এরপরে কি করবেন দেখুন, আমি আপনাকে চালু করে দেখিয়ে দিচ্ছি আরেকবার। আপনারা ফেসবুকে যারই ভিডিও দেখছেন, ভিডিও তো বোঝা গেল কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করলাম। এইভাবে আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করতে পারেন এক ক্লিপে। ভিডিও যদি ভালো লেগে থাকে, আর যদি আপনারা নতুন নতুন ভিডিও চান, তাহলে কিন্তু আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, আর লাইক করে দিন। লাইক করলে আমি বুঝবো আপনারা আমাদের ভিডিওটা পছন্দ করছেন, তার কারণে আমার মোটিভেশন বাড়বে, আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসবো। তো ভালো করে মন দিয়ে যদি ভিডিওটা যদি এখন দেখার সময় না হয়, যদি টাইম না থাকে,
থাকে টাইম লাইনে শেয়ার করে, টাইম লাইন বলতে আপনার হোয়াটসঅ্যাপে বা কোনো জায়গায় আপনি শেয়ার করে রেখে দিন, তো সেই জায়গাটা থেকে আপনি খুলে খুলে বারবার দেখতে পারবেন কীভাবে পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। ঠিক আছে, পুরো ফ্রি অ্যাপস আছে, কোনো পয়সা কড়ি লাগবে না, খুবই ভালো অ্যাপস। ঠিক আছে, কিন্তু অ্যাডটা একটু বেশি আসে। ঠিক আছে, চলুন দেখুন। তারপরে আপনারা ফেসবুকে দেখুন, আপনারা যদি লাইক কমেন্ট বাটন লাগাতে চান, ঠিক আছে, ভিডিও দেখছেন, ভিডিও না দেখলে আপনারা কি করবেন, এই জায়গাটা চলে যাবেন, আবার পিআইপিতে চলে যাবেন। ঠিক আছে, যেমন আমি পিআইপিতে চলে গেলাম। আর একটা বলে দিচ্ছি, এই যে লাইনটা আছে 4টের বেশি লাইন কিন্তু হয় না। 4টের বেশি লাইন যদি নিতে হয় আপনাকে ভিএন দিয়ে এডিট করতে হবে, আর ভিএনে কিন্তু ডাইরেক্ট রিমুভ হয় না, এটুকুনি বলে দিলাম। ঠিক আছে, এরপরে আপনারা কি করবেন দেখুন, আমি চলে গেলাম ডাইরেক্ট এই পিআইপিতে। ঠিক আছে, পিআইপিতে যাওয়ার পরে আপনারা কি করবেন, ফটোতে চলে আসলাম, আর এখান দিয়ে আপনার লাইক কমেন্ট বাটন নিয়ে নেবেন। তো দেখুন আমি কি করছি এবারটা। তো আমি লাইক কমেন্ট বাটন নিয়ে নিলাম, আর দেখুন লাইক কমেন্ট বাটন এখানে চলে আসবে। এই দেখুন লাইক কমেন্ট বাটন চলে এসছে, কিন্তু এটা নেওয়া যাবে না। ঠিক আছে, এটা আমি অন্য, কেননা এটা স্টিকার আছে। এইগুলো যখনই ডাউনলোড করবেন, এইগুলো কীভাবে ডাউনলোড করতে হয় যদি আপনারা দেখতে চান, যাতে কপিরাইট মপিরাইট কিছু আসে না, যেন আমি এইটা যেটা নিয়েছি না, এইটাতে পেছনে একটা লেখা আছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক থাকলে কিন্তু কপিরাইট চলে আসবে। তা এটা আমার ভুল করে ডাউনলোড করা হয়ে গেছে, তো আমার অলরেডি আছে, মানে লাইক কমেন্ট বাটন অলরেডি নিয়ে রেখেছি। তো এইগুলো লাইক কমেন্ট বাটন এই যে আমি নিয়ে রেখেছি। ঠিক আছে, এইগুলো থেকে আপনারা নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। যদি চান তো আমি আপনাদের সাজেস্ট করতে পারি কোথায় পাওয়া যায়। ঠিক আছে, কেন সব জায়গা থেকে নিলে কিন্তু কপিরাইট চলে আসবে। ঠিক আছে, তো আমি এই যে নিয়ে নিয়েছি, আর এটা নেওয়ার পরে আপনি দেখুন এই জায়গাটাই আমি কি করব, ফিল্টারে ক্লিক করবে। দেখুন এই গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে, আর গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে গেলে আপনার কাট আউটে ক্লিক করবেন, কিন্তু কাট আউটে আবার ক্লিক করবেন না। কাট আউটে না ক্লিক করে আপনাকে কোমাতে ক্লিক করতে হবে, যেহেতু গ্রিন স্ক্রিন। তো কোমাতে ক্লিক করে দিলাম, এটা কোমাটা এমনি করে হাঁটিয়ে দেবেন। দেখুন গ্রিন স্ক্রিনটা ক্লিন হয়ে গেল। ঠিক আছে, আর রাইটে ক্লিক করে দেবেন। এবারটা দেখুন এই যে বটেমটা আছে, এই বটেমটা লেগে যাবে। দেখুন এই যে সাবস্ক্রাইব বাটনটা এখানে লেগে গেল, বুঝে গেল ব্যাপারটা। তো আমি সাবস্ক্রাইব বাটনটা এই জায়গাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর যদি আপনারা চান তো এই নিচে লাগাতে পারবেন। চলুন আমি এই নিচে লাগিয়ে দিচ্ছি। দেখুন এই নিচে। ঠিক আছে, নিচে লাগিয়ে দিলাম। এরপরে আপনারা কি কোনো ফুল ভিডিওতে যদি দিতে চান তো এটা ফুল টেনে নেবেন। ঠিক আছে, দেখুন এটা ফুল টেনে নেবেন ভিডিওটারে। দেখুন এই ফুল টানা যাবে না, কারণ হচ্ছে এটা ভিডিও, আর যদি ফটো হতো তো কিন্তু ফুল টানা যেত। বুঝে গেল ব্যাপারটা। চলুন আমি করে দেবেন না, এতে আপনারই ক্ষতি হবে। কেন বলছি, আপনাদের ফেসবুক তো বুঝে গেল বন্ধুরা। কিন্তু এরতে 4টের বেশি লাইন নেবে না। আপনার শুধু ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করার জন্য খুবই ভালো অ্যাপস আছে, আর এই পর্যন্ত আপনারা করতে পারেন। এতে যদি আরও মেটেরিয়াল যদি আপনারা ইউজ করতে হয়, কীভাবে বানাতে হয় ভিডিওটা, তাহলে নেক্সট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করে রাখুন। তাহলে কি হবে, যখন আমি আরও মেটেরিয়াল এতে অ্যাড করব, ওটা কিভাবে অ্যাড করতে হয়, যেহেতু এটা 4টের বেশি লাইন আপনাকে নেবে না। বোঝা গেল ব্যাপারটা, 1টা 2টো 3টে 4টে, আর 4টের বেশি লাইন যদি নিতে হয় আপনাকে পুরো ইউজ করতে হবে, পয়সা দিয়ে কিনতে হবে। কেননা আমরা এখনও, আপনারা নতুন যারা, তারা কিন্তু এখনও পয়সা রানিং হয়নি, তাদের নতুন এসছেন হয়তো, আপনার ভিডিওটা নতুন দেখছেন, তো আপনি ফ্রিতে কীভাবে ইউজ করবেন সেইটা দেখার জন্য আরও এগুলো দেখুন সাবস্ক্রাইব বাটন তো লাগিয়ে দিয়েছি, শেয়ার বাটন লাগাতে হবে, ফেসবুকে যে ভিডিওটা বানাচ্ছি, ইউটিউবে কি ওইগুলো লোগো মোগো লাগাতে হলে কিন্তু এগুলো তার লাগবে না, কারণ এটা 4টের বেশি লাইন নেয় না। ভালো করে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, কারণ যাতে আপনি বুঝতে পারেন পুরো স্টোরিটা। ভিডিওটা অনেক লং হয়ে গেল, তাই এর পর্যন্ত আমি স্কিপ করে দিচ্ছি। এরপরে দেখতে থাকুন আমার ভিডিওটা, আপনাদের আগে গিয়ে বলবো যে কিভাবে আপনাদের কাজটা করতে হবে। ঠিক আছে, চলুন আমি চালু করে দিই। লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছেন, এতে কিন্তু আপনার ফলোয়ার। তো ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ফুল ফাস্টে নিয়ে চলে যাচ্ছি। দেখুন এই যে আপনারা দেখছেন এই যে ভিডিওটা, ঠিক আছে, এই যে ভিডিওটা দেখছেন, এই জায়গাটা আমার ভিডিওটা শেষ হয়ে গেছে। এবারটা আমি কি করব, এই ভিডিওটা আমি এখান থেকে কাট করে দেবো। ঠিক আছে, তো ভালো করে দেখুন ভিডিওটা, এই জায়গাটাতে আমি কাট করে দিলাম। আর যদি আপনারা চান নিচের, যদি এই যে বর্ডারটা দেখছেন, নিচের এই লাইনটা কী বলে বেশ, এই যে ওপরের যে ইয়েটা ভিডিওগুলো, এই ভিডিওটা যদি আপনার ডবল করতে হয় তো এই জায়গাটা ক্লিক করবেন, ডবল হয়ে যাবে। ডুপ্লিকেটে ক্লিক করবেন, দেখুন ডবল হয়ে গেল। ঠিক আছে, বুঝে গেল ব্যাপারটা। দেখুন এবারটা চালু করে দেবেন, তাহলে কিন্তু এবারটা কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এই নিচে চলে যাচ্ছে। এই ভিডিওটাকে আপনাকে উপরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে উপরে চলে আসলো, এই ভিডিওটাকে আপনাকে উপরে নিয়ে আসতে হবে। দেখুন উপরে চলে আসলো ভিডিওটা, আপনার ভিডিওটা। ঠিক আছে, এইভাবে আপনার যত রুট ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন এইভাবে। দেখুন ভালো করে, আবার দেখুন এই জায়গাটায় আপনার ভিডিওটা শেষ হয়ে গেছে, এই পর্যন্ত আপনার মেন ভিডিওটা শেষ হয়ে গেছে। এরপরে কি করবেন, কাট আউটে ক্লিক করবেন। এই দেখুন এখানে কাট আছে, দেখুন ভালো করে।
তো ফার্স্টে রাইটে ক্লিক করে দেবেন, দিয়ে এই সোজাসুজি আপনাকে কাট করে দিতে হবে, এই সোজাসুজি, ঠিক আছে। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এই জায়গাটায় ক্লিক করে দিতে হবে। দেখুন এই জায়গাটা স্পিড বলে একটা স্প্লেন্ড এইটা আছে, এই জায়গাটা ক্লিক করে দেবেন, দেখুন কাট হয়ে গেল। আমাদের মেন ভিডিওটা এই জায়গাটায় আছে, এই জায়গাটায় নাই কিন্তু। তো ডান সাইডটা আমরা কেটে দেবো, ঠিক আছে। চলুন ডিলিটে যখন ক্লিক করবেন দেখুন কেটে গেল। এরপর আপনাকে ওপরে চলে যাবেন, এক্সপোর্টে চলে যান, আর এখানে সব কিছু ঠিক আছে, শুধু এই 30টাকে আপনারা 60 করে দেবেন FPS, এরপরে এক্সপোর্ট করে দেবেন, ভিডিওটা আপনার ডাউনলোড হতে চালু হয়ে যাবে। হয়ে গেছে। তো আপনারা কি করবেন, চলুন আমি আপনাদের দেখাচ্ছি কোন জায়গাটা ডাউনলোড হয়েছে। আপনারা ডাইরেক্ট গ্যালারিতে চলে যাবেন, আর গ্যালারিতে এসে দেখুন 2 মিনিট 3 মিনিটের কাছে এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। চলুন আমি ফেসবুকে যারই ভিডিও দেখছেন না দেখে চোখ বন্ধ করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না, এতে আপনারই ক্ষতি হবে। কেন বলছি, আপনাদের ফেসবুক গাইডলাইনের খেলাপ হয়ে যাবে, স্প্যাম চলে আসবে, মনে করবে যে ইউটিউবের অ্যালগোরিদম মনে করবে যে আপনি ওর সাথে স্ক্যাম করছেন। চোখ বন্ধ করে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছেন, এতে কিন্তু আপনার ফলোয়ারও বাড়বে না, আপনার ভিউসও বাড়বে না, এতে আপনার চ্যানেলের। বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন। আর চ্যানেলটা মোটিভেশন বাড়ানোর জন্য অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। তো আমি আছি আপনাদের সাথে, চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।